প্রকৃতি আমাদের পৃথিবীকে এমন অদ্ভুত সব জিনিস সুন্দর তৈরি করে রেখেছে যা আমাদেরকে মুগ্ধ করে তোলে, যেমন সমুদ্র, ঝর্ণা, গুহা ইত্যাদি, পাহাড় ইত্যাদি। বন্ধুরা, এগুলো হচ্ছে সব কিছুই প্রকৃতির দান। কিন্তু বন্ধুরা, আজকে আমরা এমন সব অদ্ভুত আশ্চর্যের নির্মাণের কথা জানবো যেগুলো সব মনুষ্য সৃষ্টি। বর্তমান সময় ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে মানুষ এমন সব আশ্চর্যের জিনিস তৈরি করে ফেলছে যা আমরা কল্পনাতেও কখনো সম্ভব করতে পারতাম না ভেবে, যা সুন্দর হওয়ার সাথে সাথে অত্যন্ত আশ্চর্যজনক তৈরি হচ্ছে। তাই বন্ধুরা, আজকে আমরা সেই সব জিনিস সম্পর্কে জানবো যেগুলো অদ্ভুত এবং সৌন্দর্যময়, সকল কিছু মনুষ্য সৃষ্ট। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নম্বরে রয়েছে চীনের গ্লাস ব্রিজ। বন্ধুরা, চীন আমাদের পৃথিবীতে এমন একটি দেশ যেটি সব কিছুই আশ্চর্যময় বলে সবসময় শিরোনামে থাকে। বন্ধুরা, চীনের হুনান প্রদেশের কাঁচের সাহায্যে তৈরি করা এই বড় লম্বা ঝুলন্ত সেতুটি পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে আপনি ভয় পাবেন, কিন্তু এটি এতটাই মজবুত যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানেন, এই সেতুর দৃঢ়তা প্রমাণ করার জন্য কমপক্ষে 20 জনেরও বেশি মানুষ হাতুড়ির সাহায্যে এর কাঁচের গ্লাসে আঘাত করেছে, কিন্তু পরিণাম হয়েছে কিছুই না, কারণ এটিতে কিছু দাগ ছাড়া আর কিছুই করতে পারেনি। এমনকি চীনে প্রায় 2 টনের বেশি লরি চালিয়ে একটি পরীক্ষা করা হয়েছিল এর মাধ্যমে। এটি প্রায় 300 মিটার উঁচুতে মাটি থেকে, এবং এর মধ্যে দিয়ে হাঁটার সময় নিচের গভীরতা স্পষ্টভাবে বোঝা যায়। প্রাপ্তবয়স্ক মানুষও এর মাঝ দিয়ে হাঁটতে ভয় পায়। জানেন, এটি লম্বা 4.5 মিটার, চওড়া 15 মিলিমিটার মোটা কাঁচের টেমপ্লেটের মোট 99টি অংশ লাগানো রয়েছে। বর্তমান যুগে তাই ইঞ্জিনিয়ারিং এর প্রযুক্তির অত্যন্ত সুদর্শন নমুনা এইটি হয়ে রয়েছে। স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস। পেরুর পাহাড়ি অঞ্চলের মধ্যে থাকা এই লজগুলি মতো ক্যাপসুলের মতো লাগা, এগুলি আসলে একটি করে হোটেল। তাই এখানে থাকা তাদের জন্যই ঠিক যারা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করেন। অ্যালুমিনিয়াম এবং পলিকার্বনেট দিয়ে তৈরি এই সুইটসগুলি 25 ফিট লম্বা। ক্যাপসুলের মতো দেখতে থাকা ঘরগুলিতে আলাদা আলাদাভাবে বাথরুম এবং রুম সব কিছুই সমস্ত বর্তমান। সাধারণত এখানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরাই থাকতে আসেন, কিন্তু এখানে পৌঁছানো এতটাও সহজ নয়। এখানে আসতে গেলে প্রায় উঁচু 400 ফিট পথ পাড়ি দিতে হয়, এবং এখানে এক রাত থাকার জন্য খরচ প্রায় 20 থেকে 30 হাজার টাকা। ক্যাপসুলগুলি গোটা বিশ্বে জনপ্রিয় এবং এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ থাকতে আসেন। নম্বরে আছে চীনের বিগেস্ট গ্লাস প্ল্যাটফর্ম। বন্ধুরা, চীনেরা নির্মাণ ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করেন এবং পরিকাঠামোতে এদের কোনো তুলনায় নেই। থেকে ভালো নিদর্শন হলো বেজিংয়ের মাঝে ঝুলতে থাকা পাহাড়ের মাঝে এই প্ল্যাটফর্ম উঁচু। দূর থেকে দেখতে খুবই সুন্দর এবং এটি তৈরি করা হয়েছে এখানকার পাশে জঙ্গল দেখার জন্য। এটি প্রায় মাটি থেকে 1300 ফিট উঁচুতে অবস্থিত। জানিয়ে রাখি, এটা পৃথিবীর সবথেকে উঁচু কাঁচের প্ল্যাটফর্ম, যা কিনারা থেকে প্রায় 160 ফিট বাইরের দিকে ঝুলে আছে। মোট ক্ষেত্রফল 1467 স্কোয়ার ফিট। প্ল্যাটফর্মটিকে হালকা করার জন্য এখানেই প্রথম টাইটানিয়ামের ব্যবহার করা হয়েছে। এই টাইটানিয়াম অনেক শক্ত এবং অনেক হালকা হয়। 4 নম্বরে আছে গোল্ডেন ব্রিজ, ভিয়েতনামে অবস্থিত। এই ব্রিজটির নাম গোল্ডেন ব্রিজ, কিন্তু এটি হ্যান্ড অফ গড নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 2280 মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজের উপর দিয়ে হাঁটলে আপনার মনে হবে যে আপনি যেন মেঘের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছেন। এই ব্রিজটি প্রায় 150 ফিট লম্বা। মূলত পর্যটকদের আকৃষ্ট করতেই টাংনাং শহরের পাশে পাহাড়ের গা ঘেঁষে এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে। 2018 সালে প্রথম এই ব্রিজটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এবং এই ব্রিজটির উপর থেকে টাংনাং শহরটিকে দেখতে অসাধারণ লাগে। 2018-তে উদ্বোধনের পর এই ব্রিজটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল হ্যান্ড অফ গড নামে। তো এখানে গোটা বিশ্বের মানুষ এই ব্রিজটিকে দেখতে আসে। প্রায় 2018 সালেই প্রায় 1 কোটির বেশি মানুষ এই ব্রিজটিকে দেখতে এসেছিল পর্যটক। তো তারা কখনোই ভাবেনি যে তাদের এই নির্মাণ পৃথিবীর জুড়ে এত নাম বা খ্যাতি করবে। নির্মাণ করেছেন দ্য ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। এর সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর তৈরি করে দেবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে
এবং এই ভিডিওটি যদি আরও নতুন পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং এইটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশান যায় আমার ভিডিও এলেই। আসবো নতুন একটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং